সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। অতিবৃষ্টির কারণে অনেক দিন এই বাগানে আসা হয়নি, যদিও বাগান এখন আর বাগান নয়, পুরোটাই ফাঁকা। আমরা বলতাম আগে ছোটবেলায় মাইরা, এই মাইরা গাছগুলোর পাতাগুলো পোকা খেয়ে নিয়েছে। অনেক দিন যাবৎ খেয়াল করা হয়নি, ছাদে আসা হয়নি। দিনে রাতে শুধু বৃষ্টি তুফান এই চলছে। আরও বৃষ্টিতে পরিচর্যা করা সম্ভব হচ্ছে না, তাই আজ নিয়ে নিলাম। যদিও রান্না করার জন্য কাল বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছি এবং রান্নাও বসিয়ে দিয়েছি। ঘরে যে মাছ ছিল সেগুলি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ঘরে আর মাছ নেই, ক্ষেতের সবজি, সারবিহীন সবজি। বাজার থেকে টাটকা মাছ এনে টাটকা রান্না করে নেব বিকালবেলা, এর জন্য এখন তুলে নিয়েছি। ছাদে আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মোটামুটি ভালোই বৃষ্টিতে ভিজে গেছি। ঘরে এসে চেঞ্জ করলাম, তারপরে রান্না করতে লেগে গেলাম। আজকে যা রান্না করছি তা কালকের বাজার থেকে। আজকের মেনু আমার খুবই সিম্পল, ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল। আমি খুব পছন্দ করি এই ধরনের পিছলা পিছলা তোর। 15 টাকা দিয়ে একটি রামকলা থোড় এনেছিলাম, আর দেখো কি সুন্দর করে কাটা হয়েছে। কে কে এত সুন্দর করে থোড় কাটতে পারো, আর থোড় খেতে কে কে পছন্দ করো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের থোড় আমি ম্যাগি মশলা দিয়ে বাঁধাকপির শাকের মতো করেছি, ভীষণ ভালো হয়েছে খেতে। তারপরে রান্না শেষ করে রান্নার যত জাবড়া সব একসঙ্গে জমিয়ে ফেলেছি। এবার বালতিতে পুড়ে নিচ্ছি একে একে। ঘরের এই সমস্ত পচনশীল সবজি ছাদ বাগানের গাছের গোড়ায় যখন দিয়ে দেই, গাছগুলো খুব তরতাজা সবুজ হয়ে যায়। জৈব সার, কত গোবর কিনবো? বড় একটি বালতিতে সবগুলিকে জাগিয়ে রাখলে পচে যাবে, তারপরে সময় মতো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। এভাবেই প্রতিদিনের কাজকর্ম শেষ হয়ে যায়। তারপরে স্নান করা, ঠাকুর পুজো দিয়ে চলে যাই স্কুলে। এবার স্কুল থেকে ফেরার পথে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে আরও কিছু সবজি নিয়ে এসেছি। বাজারে গিয়ে আরও এক ব্যাগ সবজি নিয়ে এসেছি। কি কি সবজি এনেছি তোমাদের প্রশ্ন রইল। কি কি সবজি, দাম কত, একেবারে শেষের দিকে সব বলে দেওয়া আছে। এবারে সবজিগুলিকে ভাগা ভাগা করে সুন্দর করে ফ্রিজে রেখে দিতে হবে, নয়তো প্রয়োজনে কোথায় কে আছে খুঁজে পাওয়া যায় না। আর যখন রান্নাঘরে চলে আসি তখন হাতে একেবারে কম সময় থাকে, এই সময়ে খুঁজে টুজে নেওয়া ভীষণ মুশকিল হয়ে যায়। এখন না হয় আমি নিজেই রোজগার করছি, নিজেই বাজার করছি, কিন্তু যখন আমি রোজগার করতাম না, বাজার করতাম না, তখনও বাজার যখন আসতো তখন সাথে সাথেই আমি সমস্ত সবজিগুলিকে জায়গা মতো সেট করা, এটা আমার একটা স্বভাবই ছিল। সবসময়ই টাটকা এবং ফ্রেশ সবজি আসতো। এবার যখন আমি বাজার করি, আগে হেঁটে দেখব কোনটা বেশি ফ্রেশ, কোনটা বেশি তাজা। দাম যাই হোক না কেন, আনবো তো সেই অল্পই। অল্পই যখন খাবো তাহলে তাজা ফ্রেশ কেন খাবো না, তাই নয় কি? যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। যদিও শেষে একটি টুকরো রয়ে গেছে তোমাদের জন্য প্রশ্ন, কি কি সবজি কত দাম দিয়ে কিনে এনেছি। ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই। বাজার থেকে 200 টাকার সবজি এনেছি। দেখো এইটুকু মাত্র সবজি 200 টাকার। ঝিঙে 3টে, আর ঢেঁড়স অবশ্য এইটুকু ঢেঁড়স 20 টাকার ঢেঁড়স। তারপর এখানে 50 টাকা 4টে কারকুর 50 টাকা। তারপরে লেবু ছিল এখানে 20 টাকার লেবু, আর 20 টাকার পেঁয়াজের কেজি এখন 20 টাকা, মানে 20 টাকা। তারপর অল্প একটু গাজর এনেছি, 10 টাকার কাঁচা লঙ্কা এনেছি, আর এখানে রসুন আর আদা। মোট এখানে 200 টাকার বাজার নিয়ে আসলাম। বাজার আগুন, তার মধ্যে পেঁয়াজ সস্তা। পেঁয়াজের বেশি বেশি করে পকোড়া খাবো, তারপরে কি যেন ভর্তা খাবো, পকোড়া খাবো, যা যা আছে এখন পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে।